জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক হবে বৃহস্পতিবার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ সহ সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের প্রতিনিধিদের থাকার কথা রয়েছে এই বৈঠকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠকের তথ্য জানান উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও সব অংশীজনদের সঙ্গে বৈঠক হবে। ঘোষণাপত্রটি কবে দেয়া হবে সেটিও চূড়ান্ত করা হবে ওই বৈঠকে। বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে, শিক্ষক সংগঠন, বিভিন্ন গ্রুপ অফ পিপল, স্টেক হোল্ডারদের সাথে, ছাত্রদের সাথে আমরা কথা বলেছি। যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই গণ অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণ অভ্যুত্থানের যেই প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে। ঘোষণাপত্রে কি থাকছে, কারা ঘোষণা দেবেন, এমন প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। জুলাই যে ঘোষণাপত্রটি আপনি বলছেন, এটা আসলে সরকার ফ্যাসিলিটেট করছে বলে জানি। ঘোষণাটা কোন ব্যানারে আসবে? আমরা যদি চাই যে 3rd আগস্টে 5th আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন সবাই উপস্থিত থাকবে। ছাত্রদের নেতৃত্বে থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার, ওনারাও থাকতে পারেন। গত 31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল। তখন থেকেই এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।